ঘরের বউ যদি বিশ্ব সুন্দরীও হয় না, বেড়া মাইশের তো পোষে না, পুষবো কেমনে? 2-4-5 দিনের যদি লং টাইম দেখে, দেখতে দেখতে ওটার মজা লাগে না, তখন আবার নতুন নতুন দেখতে হয়। আজকে আমারে দেখবি, কালকে আবার আরেকটা দেখবি। যাই হোক, ওটা নিয়ে আমারও তো মাথা ব্যথা গেছে। তুই আমার লগে আইসস, কাম করবি, টাকা দিবি, চলে যাবি, শেষ। কি ব্যাপার, বসে বসে কি করতেছেন আপনি? নেন আইসেন তো তাড়াতাড়ি করে কামটা শেষ করেন, আমার আবার আরেক কাস্টমার ঢুকবো তো। এত তাড়াহুড়ো করার কি আছে? আমাদের তো আসি বসি, সবজি খাই আলাপ করি, তারপর না হয় বাকি সব করবো। ইস রে, আপনার অনেক সময় আছে, কিন্তু আমার হাতে এত সময় নাই যে আপনার লাগে খাওয়াদানি স্পেশাল পারবো। আপনি চলে গেলে আরেক কাস্টমার ঢুকবো, তাইলে না আমার হাতে টাকা হইবে, আমি খাইতে পারবো। আপনার লাগে এত কথা কর সময় আমার নাই। দেখেন আইসেন, চা করার কইরা তাড়াতাড়ি এসে পড়ে যান। আচ্ছা, ঠিক আছে। লস হয়, আপনি কি করতেছেন নাকি গল্প করতেছেন? একটু কম তো আমারে। আচ্ছা, মাগি পাড়ায় এসা মানুষ মদ খায়, গাঁজা খায়, নেশা করে, আমার সামনে বয়ে বয়ে করে, আমরা দুই চোখে তাকায় তাকায় দেখি। সেটার লিগে আবার অনুমতি নিতে হইব? হাসাইলেন রে ভাই। না, আর সমস্যা, সারাদিন রাত 24 ঘন্টা করে নিজের ইজ্জত বিলাই দিতেছে আরেক বেটা মানুষের কাছে। আর আপনি একটা সিগারেট খেলে সমস্যা হইব? আচ্ছা, আপনি কি বোকা শোকা নাকি? জীবনে প্রথম আইছেন এই পতিতালয়ে, এর আগে কখনো আহেন নাই? ও আচ্ছা, তার মানে ঘরে বউ আছে, তাই না? বউ মনে হয় নাইট ক্লাবে বা অন্য কোনো বেডার সাথে ফিল্ডিং মল্লিং মারতে গেছে, এর লিগে বউয়ের জ্বালাটা মিটানোর জন্য পতিতালয়ে আইছো আমগো গেছে, তাই না? বিষয়টা কেমন? বিয়ে শাদী করস নাই, তাই না? বিয়ে করছস, বউ আছে, বউ কোনো পর পুরুষের লগেও যায় নাই, কোনো ডিস্কো পার্টিতে নাচ গানও করতে যায় নাই, তাহলে তুই নাই লিগা? বুঝছি, বেড়া মাইশের চরিত্র এমন। ঘরের বউ যদি বিশ্ব সুন্দরীও হয় না, বেড়া মাইশের তো পোষে না, পুষবো কেমনে? 2-4-5 দিনের যদি লং টাইম দেখে, দেখতে দেখতে ওটার মজা লাগে না, তখন আবার নতুন নতুন দেখতে হয়। আজকে আমারে দেখবি, কালকে আবার আরেকটা দেখবি। যাই হোক, ওটা নিয়ে আমার তো মাথা ব্যথা। তুই আমার লোকে আইসস, কাম করবি, টাকা দিবি, চলে যাবি, শেষ। আমার হেল্প? পতিতালয় মানুষ হেলো লাগানোর জন্য, এটাই তো তোকে কিছু অনেক কিছু। আর কোনো হেল্প করবো এটা তো আমার মনে হয় না, এরকম কোনো হেল্প আমার কাছে আছে। আপনি পারবেন, আপনি পারবেন আমাকে হেল্প করতে, প্লিজ। উফ, মহা মুশকিল। আচ্ছা, আপনি টাকা দিবেন, আমার সমস্যা কি? কোন কি করতে হবে? আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমাদের খুব সুখের সংসার ছিল। একটা কালবৈশাখী ঝড় আমাদের সংসারটা তছনছ করে দিছে। তা আমি কি করবো? আপনি পারবেন আমাকে হেল্প করতে, প্লিজ, আমাকে না করবেন না। আচ্ছা কোন দেখি কি হেল্প করতে হবে আমার? আমাদের একটা সুখের সংসার ছিল, আমার বউ, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, একে অপরকে ছাড়া কখনো থাকতে পারতাম না। একদিন মার্কেট থেকে কেনাকাটা করে আসার সময় রাস্তায় কিছু দুষ্কৃতিকারীরা আমাকে অজ্ঞান করে আমার বউকে তুলে নিয়ে যায়। এরপর থেকে ও নিখোঁজ। তো এখন আমি কি করতে পারি যদি আপনার বউ নিখোঁজ হয়? আমি ওরা খুঁজে বের করবো ওখানে। আপনি শুনুন, আমার বউ আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো ও এই পতিতালয়ে আছে, ওকে ওই দুষ্কৃতিকারীরা এখানে বিক্রি করে দিয়েছে, আর ওর নাম হচ্ছে স্নিগ্ধা, ওকে এই নামে খুঁজলে পাওয়া যাবে। আপনি দয়া করুন, আপনি আমাকে সহযোগিতা করুন। আপনি তো মেয়ে মহা মুশকিলের মধ্যে ফেলাইছেন। এই পতিতালয়টা কি আপনি ছোটখাটো মনে করছেন? এতটুকু একটা জায়গা, এটা যে কত বড় এরিয়া সেটা আমি নিজেও জানি না। এখন আমি বর্তমানে আছি 820 নাম্বার রুমের মধ্যে, এখানে আরো হাজার হাজার মেয়েরা থাকে, মানে এদের মধ্যে থেকে আমি আপনার বড় কেমনে খুঁজে বাইর করবো কোন?
আমাকেও বলছে শুধু স্নিগ্ধা নামে খোঁজ করে ওরে বাইর করলেই হইব। আপনি আমার নিরাশ করেন না, দয়া করেন, আমার উপরে দয়া করেন। আমার ভালোবাসার মানুষটা কত কষ্ট করতেছে আর আমি তারে খুঁজে খুঁজে মরতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, এতদিন তো অনেক খারাপ কাজই করলাম, দেখি আপনার এই উপকারটা আমি করতে পারি কিনা। আমি আপনার জন্য টাকা নিয়ে আসছি, 5,000 টাকা, তাহলে আরও দেবো। আমার লাগবে না, আপনি আমার জন্য দোয়া করেন যাতে এই এত বড় পতিতালয় থেকে আমি আপনার বউর সন্ধানটা খুঁজে বের করতে পারি। এতদিন অনেক খারাপ কাজ করছি, যদি আপনার এই কাজটা করে দিতে পারি তাহলে আমার নিজের কাছে নিজের ধন্য মনে হইব। সত্যি আমি সবসময় জানতাম এই পাড়ার মাইয়ার অনেক খারাপ হয়, কিন্তু আপনার না দেখলে কখনো বুঝতেই পারতাম না যে খারাপ মায়ের মধ্যেও ভালো কিছু মন আছে, মানুষ আছে যারা মানুষের মন বোঝে, মানুষের দুঃখ বোঝে। অনেক কথা কইছেন, বাইরে আমার কাস্টমার সব সিরিয়াল দিয়ে দাঁড়া রয়েছে, অনেকক্ষণ হয়েছে। আপনার দেন একটা নাম্বার টাম্বার দিয়ে যান, জানি আপনার বউর খোঁজ পেলে আপনার ফোন দিতে পারি। আচ্ছা আপনি ফোনটা দেন, আমি নাম্বার তুলে দিচ্ছি। নেন। এটা আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, যান আচ্ছা আসতে এলে। যান যান, দরজাটা চাপাই চলে যায়েন। লোকটারে দেখে ভালোই মনে হইল, কত বড় একটা দায়িত্ব কাঁধের মধ্যে ঝুলাই দিয়া থুয়ে গেল। আর বউরে এখন আমি কই খুঁজা পামু? ডিউটি ডিউটি শুরু করো, বিজলি ডিউটি শুরু করো।